যাবতীয় প্রশংসা, সমগ্র গুণগান, সকল প্রকারের তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্যে, যে আপনি আমাদের মতো কতিপয় কিছু গুনাহগার বান্দাদেরকে পৌষের তীব্র শীতকে উপেক্ষা করে প্রতি জুমার ন্যায় আজকেও খুতবা খতিব সাহেব মেম্বারে দণ্ডায়মানের পূর্বে আমি সহ আমরা যারা এই নারায়ণগঞ্জ ২৫০০-এর পশ্চিম কুমারপাড়া জামে মসজিদে নিজেকে উপস্থিত করাতে পেরেছি, মাওলার দরবারে সাজদায় শুকর জ্ঞাপন করি, অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। মাওলাই করিম, তুমি বড় দয়াবান। আমি ও আমার মুসল্লিরা বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছিলাম। আমরা জানতাম না যে আজকে আমাদের এই মসজিদে আসাটা কোন হবে কি হবে না। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো বয়সে আমরা চলেও যেতে পারি। কিন্তু আল্লাহ, তুমি যে এখনো পর্যন্ত একটি ভালো কাজের জন্য আযানের আহ্বানে সাড়া দেওয়ায় আমাদেরকে তোমার বিশেষ রহমতের ছায়াতলে নিয়ে এখানে যে আমাদেরকে তুমি নিয়ে আসলে, তোমার জন্য হৃদয় থেকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সে মহান সমাজ নেতার উপর, সে মহান মৌন বিজ্ঞানীর প্রতি, যিনি প্রতিটি মানুষের জীবনকে এমনভাবে নিজের জীবন পরিচালনা করে দেখিয়ে গিয়েছেন, শিখিয়ে দিয়ে গিয়েছেন, যেটা যে কোনো বয়সের, যে কোনো দেশের, যে কোনো গ্রামের যে কেউ অনুসরণ করলেই তার জীবন বদলে যাবে। সেই মহান একক নেতা, যার মধ্যে যাবতীয় গুণে গুণান্বিত, তিনি কখনো বিজ্ঞানী, কখনো মহাপাণ্ডিত, কখনো সমাজ পরিবর্তক, কখনো তিনি ধর্মীয় শাসনের উচ্চ শিখরে মানুষকে নিয়ে এসে একটি শৃঙ্খল জীবন দিয়েছেন, কখনো তিনি ব্যক্তি জীবনের পরিবর্তন ঘটিয়েছেন, কখনো তিনি আসমান এবং জমিনের অতন্তরে লুকিয়ে থাকা অজানা ইলম আমাদের মাঝে তিনি দিয়ে গিয়েছেন। তিনি পরকালের কান্ডারি, যার অনুসরণ অনুকরণ ব্যতীত নাজাত অনিশ্চিত। সে মহা মাহবুবের প্রতি দরুদ বর্ষণ করছি। সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার কলিজার টুকরার সম্মানিত ভাইরা এবং মুরব্বিয়ান ইযম, আজকে আমরা খুতবার মাধ্যমে যে কথাটুকু আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, সেটা একটু জটিল আপনাদের জন্য, কিন্তু আমি চেষ্টা করব আমার সাবলীল ভাষায় সুন্দর করে সহজলভ্যভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। যদিও আমরা বিশ্বের মুসলিম সহ সবাই আমরা কারণে অকারণে, নানা কারণে ইংরেজদের অনুসরণ করি, পশ্চিমাদের অনুসরণ করি। সেই অনুকরণ ও অনুসরণের দিক দিয়ে আমাদের সবার কাছে জানা, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা শুরু করে আলেম জালেম চেক থেকে শুরু করে বইয়ের পাতা খাতা সব জায়গাতেই আমরা যে তারিখটা লিখে থাকি, সেই তারিখের নিয়ম অনুযায়ী আমাদের একটি ইংরেজি বর্ষ শেষ হলো, আরেকটি নতুন বর্ষ বা 2021 এর আজকে কততম দিন? প্রথমতম দিন। তাহলে আমরা যদি বাহ্যিকভাবেই ধরে নেই, সবকিছু বাদ দিয়ে, এখানে আমরা আজকে বছরের প্রথম দিনই ধরলাম 1 জানুয়ারি 2021, তাহলে এই যে আজকের 1 জানুয়ারি, অনেকেই কিন্তু আমরা অনেক কিছু নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসি বা এসেছি। আমরা এই বিষয়গুলো ধাপে ধাপে জানবো। তার আগে আমরা যে আয়াতে কারিমা দিয়ে খুতবা শুরু করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা হাশর 59 নম্বর সূরার পবিত্র কোরআন সূরা হাশরের 23 নম্বর পারার 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার আয়াত নম্বর 18 তে উল্লেখ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করো, যারা আল্লাহকে রব হিসাবে জানো এবং মানো, যারা ইসলামকে প্রিয় ধর্ম একমাত্র ধর্ম হিসাবে মেনে নিয়েছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে থাকো। আর যদি দাবি করো যে আমি আল্লাহকে ভয় করি, যদি তোমার অন্তরে এই কথা আছে যে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি, তাহলে আমি তোমাকে একটি কাজ দিচ্ছি। প্রথম কাজটি কি? আল্লাহকে ভয় যদি করে থাকো তাহলে। আর যদি আল্লাহকে ভয় না করো তাহলে আমার এই হুকুম তোমার জন্য না। আপনি রাস্তাতে যে কোনো ব্যক্তিকে ডেকে আপনার বাড়ি ঘরের যে কোনো কাজ দিতে পারবেন? পারবেন না। সেই যুগটা যদি আপনার বাড়ির হয়, আপনার ছেলে হয়, আপনার ভাই হয় বা আপনার পরিচিত কেউ হয়, তখন যদি আপনি বলেন তাই আমি এই জায়গায় গৌসিয়া অমুক জায়গায় যাব, তুই আমার সাইকেলটা গিয়ে বাসায় রেখে আসবে, সঙ্গে রেখে আসবে না? ঠিক অনুরূপ ভাবে যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে আপনার জন্য কথাটা কিন্তু এখনো বলিনি। যদি আল্লাহকে ভয় করে থাকেন তাহলে এই কথাটা, আর যদি ভয় না করেন তাহলে কোনো কথা নেই, দেখা হবে পরপারে, তখন বোঝা যাবে কি হয় না হয়। তাহলে আমানু, যারা ঈমান এনেছো, যারা আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ, শুধুমাত্র তাদেরকে বলছি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, ভেবে ভেবে দেখো, চিন্তা করে করে দেখো, মনোযোগ দিয়ে ভাবো তুমি আগামী কালের জন্য তথা কিয়ামতের জন্য এই দুনিয়াতে থেকে কি আমল করেছো, কি পাঠিয়েছো তুমি। ওয়াল তানজুর, ভেবে দেখো, চিন্তা করে দেখো। লি এবং তানজুর শব্দটা যখনই কোনো মুজারে এর সিগার সাথে লি আসে তখন এটার ইংরেজি অর্থ হয় শুড বি, করা উচিত, ভাবা উচিত। গ্রামারের অনুযায়ী লি তানজুর একটা হলো ভাবো, আমলের থেকে, এখানে এভাবে বলা হয়নি। আল্লাহ তাআলা আরো জোর দিয়েছেন ভাবা উচিত, ভাবতেই হবে, একটু চিন্তা ফিকির করতে হবে, দৃষ্টি দিয়ে দেখতে হবে। এখানে নাজরা ইয়ানজুরু থেকে আসছে, তার মানে চোখ দিয়ে দেখা এবং ব্রেন দিয়ে চিন্তা করা। এই দুইটি শব্দকে রব্বুল আলামিন উচিত দিয়ে বুঝিয়ে বলেছেন লিতানজুর, তোমাকে ভাবতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে বুঝতে হবে। এই দুনিয়ায় থেকে ওখানে গিয়ে ভাবলে আর লাভ হবে না। সুতরাং তুমি জীবিত থাকা অবস্থায় ভাবো এবং চিন্তা করো আগামী কালের জন্য। তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বলেছেন লিগাদ, আগামী কাল, আই আল কিয়ামাহ, এর অর্থ হচ্ছে কি কিয়ামত দিবস, অর্থাৎ আগামী কাল 2 জানুয়ারি 2রা জানুয়ারিতে কি করবে এটা না, আগামী কাল মানে হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি দুনিয়া থেকে কি পাঠিয়েছো। আমরা সবাই জানি মানুষ যখন মারা যায় তার বাড়ি গাড়ি সবকিছু, টাকা সোনা দানা ফেলে রেখে চলে যায়, কিন্তু মনে রাখতে হবে একটি জিনিস আমাদের সাথে আজীবন থেকে যায়, সেটা হলো আমল। এই আমল আমরা পকেট করে নিয়ে যাই না, এই আমল আমরা কাফনে করে নিয়ে যাই না, এই আমল আমাদের কাছে লিপিবদ্ধ করা থাকে, যেটা সংরক্ষিত রয়েছে। সুতরাং আমাকে এবং আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে আজকের এই দিনে যে আমি দুনিয়ার সব ঝামেলা জুট ঝামেলাকে ছুঁড়ে ফেলে দিয়ে এর মাঝখানে আমি কি পাঠিয়েছি, আমি কি সত্যিকার অর্থেই কিছু পাঠিয়েছি, যেটুকু পাঠিয়েছি এটুকু দিয়ে কি আমার নাজাত হবে। যদি না হয়ে থাকে তাহলে আমার যেহেতু সুযোগ আছে, এখনো যেহেতু দেহে প্রাণ আছে, এখনো যেহেতু হাত পা নাড়াতে পারছি, এখনো যেহেতু কথা বলতে পারছি, তাহলে সময় কিছু একটা আছে। তো সময় যেহেতু আছে তাহলে আমি কিছু পাঠাই। ওয়াত্তাকুল্লাহ, আবার একই শব্দ দিয়ে আল্লাহকে ভয় করতে থাকো। কিছু পাঠানোর বেলায় আল্লাহকে ভয় করতে থাকো, নেক আমল প্রেরণ করো, মন্দ আমল ছেড়ে যেও না, মন্দ সিলসিলা করে যেও না, গুনাহের কাজ জারিয়া হিসাবে রেখে যেও না, আমাকে ভয় করতে থাকো। আর একটা কথা গাঢ় বেঁধে নাও, ইন্নাল্লাহা, নিশ্চয়ই তোমার আল্লাহ, খবীরুম বিমা তা'মালুন, তোমাদের সব কার্যকলাপ সম্পর্কে জানেন। খবীরুম বিমা তা'মালুন, আমরা এমন এক আল্লাহ নিয়ে কথা বলছি,
আমরা এমন এক সত্তা নিয়ে কথা বলছি যিনি সব কিছু সম্পর্কে জানেন। এই আয়াতের শেষে ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন কেন বললেন? এর অর্থ হচ্ছে গিয়ে একজন বাবা আজকে এই মুহূর্তে তার ছেলেকে 12টা বাজে বলল গোসল টোসল করে তুমি মসজিদে চলে যাও। মসজিদে চলে যাওয়ার জন্য তার ছেলে বের হলো। বাবা মসজিদে সালাত আদায় করে জুমার পরে ছেলেকে জিজ্ঞেস করতেছে, আব্বা তোমাকে দেখি তোমার পাড়ার এই পশ্চিম পাড়ার মসজিদে দেখলাম না। ছেলে বলতেছে, দূর আমি তো অমুক জায়গায় সালাত পড়েছি, তুমি খেয়াল করো নাই। তোমার সাথে কে ছিল? ছেলে বলতেছে, আমার সাথে আমার বন্ধু ছিল। কয় ওরেও তো দেখিনি। 3টা 4টা পেছানোর পর বাপ বলল, বাপজান তোমার খবর কিন্তু আমি ঠিকই রাখছি। তার মানে তুমি যে যাওনি এবং ওই সময়টা তুমি কোথায় ছিলা তা আমি জানি। ঠিক এই সেন্টেন্সটাই রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার বান্দা তুমি চতুর্মুখী যেখানে যাও যা করো আমি কিন্তু সবটুকু জানি। আল্লাহ, এই আল্লাহকে আমি আর আপনি প্রতিদিন কানামাছি ভৌ ভৌ খেলছি। যেন মনে হচ্ছে যে চোখে পট্টি বাঁধার কারণে তিনি যেন আমাদেরকে দেখেন না, যেমন আমরা তাকে দেখি না। বাস্তবে কি তাই? প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য অদৃশ্য সবকিছু তিনি দেখেন না, এই আকীদা আমাদের আছে? আল্লাহ যে আমাদের অন্তরের না বলা খবরও জানেন, এই আকীদা কি আমাদের আছে? আল্লাহ যে মহাসমুদ্রের অতলজলে একটি মাছের সাথে কি ঘটনা ঘটতেছে, তার ব্রেইনে কি আছে, এটাও কি আল্লাহর খবরে আছে? এটা কি আমরা মানি? মানি। যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের কাজে এবং কর্মে এমন হতাশা, এমন উদাসীনতা, এমন দাম্ভিকতা কেন? কেন আমরা আল্লাহকে ভুলে গিয়েছে? রব্বুল আলামিন এই সূরা 19 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে, আমরা কথা বলছিলাম সূরা হাসর পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 7 সূরা নাম্বার 59। রব্বুল আলামিন 19 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুনু, আমাকে এবং আপনাকে তোমরা তাদের মতো হয়ো না, তোমরা তাদের ন্যায় হয়ো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা নিজেদের দুনিয়াকে ভালোবেসে দুনিয়ার মোহে পড়ে কুপ্রবৃত্তির অনুসরণ করে নিজের আত্মার অনুসরণ করে ক্ষমতার লোভে পড়ে দাম্ভিকতা প্রদর্শন করে অর্থ এবং বৃত্তের মালিক হওয়ার কারণে তারা তাদের রব, প্রকৃত রব, একমাত্র রব আল্লাহকে ভুলে গিয়েছেন। আর আল্লাহকে যে ভুলে যাবে তার জন্য কোনো সুসংবাদ নেই, বরঞ্চ নাবাইসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন যে যারা আমাকে ভুলে যাবে আমি তার অবস্থা এবং অবস্থান এমন করব যে সে নিজেকে নিয়েই পড়ে থাকবে, ফলে সে আর হেদায়েতের পথে আসতে পারবে না। আর আল্লাহর ভাষায় এই সমস্ত লোকেরাই হচ্ছে মহা বিপর্যয়কারী, মহা ফাসিক, অনাচারী, অত্যাচারী, অবিচারকারী। কারণ উলাইকা হুমুল ফাসিকুন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আজকের এই আহ্বান আপনাদের প্রতি এটাই যে আমরা বুঝি না যে পরকালে আমাদের যে অবস্থা তা কি হতে যাচ্ছে। একদিন তো আমাদেরকে মরতেই হবে, এইটা তো চিরসত্য। আর মৃত্যুর পরে যে আরেকটি জীবন আছে, আখিরাত বলতে যে একটা জিনিস আছে, পরকালে যে আমাদেরকে তার সামনে দাঁড়াতে হবে, আমাদের যে নিজেদের আমলের জন্য হিসাব দিতে হবে। বিচার দিবস বলতে মালিকি ইয়াউমিদ্দিন, এই কথাটা যে আছে এটা কি আমরা সবাই সত্যি মানি? আমরা সবাই সত্যি এটা জানি কিন্তু মানি না। এখন আপনি বলবেন যে আপনার এই কথা আমি মানতে রাজি না। আমরা যারা এখানে আছি আমরা সবাই জানি প্লাস মানি। আমি বলছি আমরা সবাই জানি কিন্তু মানি না, তাহলে আমার সাথে আপনার দ্বন্দ্ব। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এটাই, যদি কোনো ব্যক্তি এই মালিকি ইয়াউমিদ্দিন মেনেই থাকে, যদি তার পরকালের প্রতি ভয় থেকেই থাকে, যদি সে বিচার দিবসকে বিচার দিবস হিসাবেই মেনে নেয়, তাহলে তার দ্বারা এইরকম এলোমেলো জীবন কেন যাপন হচ্ছে? প্রতি ইংরেজি বছরের যখন শেষ সময়টা চলে আসে, পুরান ঢাকার ঐতিহ্য হলো যারা স্বর্ণ ব্যবসায়ী তাঁতিবাজারের মধ্যে, তারা তাদের সমস্ত হিসাবটাকে টানে বিগত বছরে, অর্থাৎ 2020-এর জানুয়ারি থেকে নিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের কত টাকা আয় হলো, কত টাকা তারা ইনকাম করলো, এই হাল খাতাটা তারা তৈরি করে বাৎসরিক একটা হিসাব তৈরি করে।
স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো, যে ব্যক্তি 1 এ পড়তো সে 2 এ উঠেছে, তাই না? যে ব্যক্তি 2 এ পড়তো সে 3 তে উঠেছে, যে ব্যক্তি ইন্টারে পড়ে সে ব্যক্তি এবার পরীক্ষা দিবে, যে অনার্সে আছে সে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাবে, যে ব্যক্তি একটা কোম্পানিতে জব করে 1 বছরের মূল্যায়ন করে তার প্রমোশন হয়, কিংবা তাকে ছাঁটাই করে দেওয়া হয়, কিংবা তার বেতন বাড়ানো হয়, কিংবা কোম্পানির কোনো নতুন পলিসি তৈরি করা হয়, যে ব্যক্তি তার ঘর ছাড়বে সে 1 তারিখে ঘর ছাড়ে, বছরের প্রথম দিন সে তার জীবনে কোনো না কোনো কিছু নতুন করে নবায়ন করে। বাংলার পৌষ এবং মাঘে এই নতুন বছরের কারণে কৃষকের মুখে হাসি ফুটে, নতুন মাঠে মাঠে নতুন ফসল ফলার কারণে এই সবটুকু তুমি আর আমি বুঝি, এই সব কিছু পরিবর্তন নিয়ে আসি। দুনিয়ার জীবনের পরিবর্তন, নিজের জীবনের পরিবর্তন কি আমরা এনেছি? আমাদের একজনেরও হিসাবে একটা বারও যখন 1টি বছর চলে যায়, আইদার ইংরেজি হোক, বাংলা বছর হোক, কিংবা আরবি বছর হোক, আমরা কি এই বছরগুলো শেষ করে নিজের জীবনের খাতা কলমটা নিয়ে কি বসি? আমি আমাকে জিজ্ঞেস করেছি, আমি কি এই কাজটা করেছি যে 2021-20 সালের পুরোটা বছর আমি কয়টা রোজা রেখেছি? এই বছরটা আমি কতটুকু পরিমাণ নফল সালাত আদায় করেছি? এই বছরটা আমি কার কার হক আদায় ঠিকমতো করেছি? আমার মা আছে, আমার বাবা আছে, আমি কি তাদের প্রতি অন্যায় অবিচার করেছি কিনা? আমি দেশ রক্ষা করি, আমি সেনাপ্রধান, আমি চেয়ারের প্রধান, আমি দেশের রাষ্ট্রপ্রধান, আমি আমার দেশের জনগণের সাথে কি করেছি? আমি একটি কোম্পানির এমপ্লয়, ফলে আমি আমার এই কোম্পানির জন্য কি করেছি? আমি একটি কোম্পানির মালিক, আমি আমার শ্রমিকদের জন্য কি করেছি? অর্থাৎ পরকালে আমাকে যে যেতে হবে, সেই দিন আমাকে যে দাঁড়াতে হবে, আমার এই খাতাটা আমি কি খুলেছি নাকি আমি দুনিয়া নিয়েই ব্যস্ত আছি? সময় এসেছে এই 2021-এর 1 জানুয়ারির খুতবা নিজেকে পরিবর্তন করুন শিরোনামে। নিজেকে পরিবর্তন করি, আসুন নিজেকে পরিবর্তন করি। নিজেকে যদি পরিবর্তন না করি তাহলে দুনিয়ার সবটুকু পাবো। চাচা বসে আছে, মনে মনে ভাবছে ব্যাংকের ডিপোজিটটা এই বছর ভাঙবে, 10 লাখ টাকা পাবো, বাড়িটার ঘরটা এলোমেলো আছে, দোতলা তুলে যেতে পারলেই চললো। মেয়েটা বড় হয়েছে, এই বছরে চিন্তা ভাবনা করেছি মেয়েটাকে বিয়ে দিয়ে দেব। ছেলেটা বড় হয়েছে, এবার গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, 5 লাখ টাকা পকেটে আছে, চিন্তা করেছি ঘুষ টুস দিয়ে চাকরি দিয়ে দেব। সব কিছু প্ল্যান, সব কিছু এই মাথাটার মধ্যে ঘুরে, কেউ যেন পরকাল নিয়ে ভাবতে রাজি না। এই বিশ্বাস নিয়ে যদি কেউ দাবি করে আমি পরকালে বিশ্বাস করি, আমি আবারও বলছি আপনি বিশ্বাস করেন না। আপনি বললেই হবে? এটা কি মুখের কথা? এগুলোর পরিবর্তন আনতে হয়, নিজের জীবনের মধ্যে এগুলো অ্যানালাইসিস করতে হয়। সব বুঝো তুমি এটা বুঝো না, তাহলে তুমি কি করে ভাবছো যে আমার বয়স 50 প্লাস হলে তারপরে আমি হজটা করে এসে তারপরে আমি এই রকম মসজিদের মধ্যে আজানের আগে যাব? তুমি কি আমাকে গ্যারান্টি দিতে পারবে যে তোমার বাপের আগে তুমি যাবে না? সুতরাং এই জাতীয় লোক যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, এরা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাম্বার 3 সূরা আলে ইমরান পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 আয়াত নাম্বার 106 উল্লেখ করেছেন যে ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, ওই দিন আমি অনেক লোককে, নারী পুরুষ সহ, মুসলিম অমুসলিম, কাফের মুশরিক নাস্তিক আস্তিককে আমি দাঁড় করাবো। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম, সেই দিন তুমি দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সেই দিন কোটি কোটি মানুষের চেহারা, যেদিন সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, আলোর জন্য কোনো বাতি আল্লাহর পক্ষ থেকে থাকবে না, শুধুমাত্র আল্লাহর নূর ব্যতীত ওই নূরও সবাই দেখতে পাবে না। ওই দিন এক শ্রেণীর লোক, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর কুমারপাড়ার এই অজবর গ্রামেরও মানুষ যদি আল্লাহ ও তার রাসূলের পথে থাকে তথা সহিহ আকীদা সহিহ দ্বীনের মধ্যে থাকে, আমি আল্লাহ তাআলা ওই ঘন কালো সময়ের মধ্যে তাদের চেহারা আমি সাদা ধবধব করে দেব। সুবহানাল্লাহ। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ। আমরা একটু কল্পনা করি
এখন রাত, এখন রাত, কল্পনা করি জানালাগুলো লাগানো, আমরা মসজিদেই আছি, হঠাৎ কারেন্ট চলে গেছে বা বিদ্যুৎ চলে গেছে, আমাকে কেউ দেখতে পারবেন? দেখতে পারবেন না। প্রথমে কি কাজ করবেন? যে কোনো একজন একটা মোবাইলে লাইট জ্বালাবেন, অথবা আমি জ্বালাবো, তাই না? মোবাইলে যদি লাইট না থাকে আপনি কি করবেন? একটা মোমবাতি কিনে আনবেন অথবা জ্বালাবেন। এটাও যদি না হয় কেউ দৌড়ে চলে যাবে কারো বাড়ি থেকে টর্চ লাইট নিয়ে আসবেন, আলো দিয়ে যে দেখার চেষ্টা করবেন আমাকে এবং নিজেদেরকে। ওই দিন তো কোনো আলোই থাকবে না, তো কোন জাতিটা জ্বালাবেন সেদিন? কার কাছ থেকে ধার করে নিয়ে আসবেন আলো? অন্ধকারে যেমন এক মুহূর্ত টিকা যায় না, একদিনের জন্য আল্লাহ তাআলা সূর্যটাকে বন্ধ করে দেন, আমার আপনার অবস্থা কি হবে আপনি কল্পনা করতে পারেন না। মালিককে চেনার চেষ্টা করুন, তার নিয়ামতগুলোকে বোঝার চেষ্টা করুন, নিজেকে চেনার চেষ্টা করুন। আমরা কেউই প্রকৃত অর্থে নিজের স্বার্থই বুঝি না। নিজের স্বার্থ কি জানেন? নিজের স্বার্থ হচ্ছে দুনিয়াতে থেকে পরকালে জান্নাত ক্রয় করা, এর চেয়ে বড় স্বার্থ আর কিছু না। আপনি আছেন দোতলা বাড়ির জন্য, আপনি জান্নাত সম্পর্কে কি জানেন? সম্মানিত উপস্থিতি, আপনি কি জানেন জান্নাতটা কি? জান্নাতটা কি এই কোমারপাড়ার বেম্পুয়ারের বাড়ির মতো? জান্নাতটা কি ওই গণভবনের মতো? আল্লাহু আকবার। আমি যদি এটা বলতে যাব আরেকটা খুতবা লাগবে, আমি ওই দিকে যাব না। আমি শুধু বলতে চাচ্ছিলাম ওই দিন কত লোক তাবিয়াদু বুজু, জন্মগতভাবে হয়তো আপনি কালো কুৎসিত। আফ্রিকা দেখেছেন না লোকগুলা? হ্যাঁ, সোমালিয়ার মধ্যে কিরকম কালো, শুধু দাঁত ছাড়া, হাসলে আর কিছু দেখা যায় না। এইরকম আপনি কালো, কিন্তু আপনার ঈমান আছে, আমল আছে। আল্লাহ তাআলা ওই জাতীয় ব্যক্তিকেও তিনি সাদা ধবধবা করে দেবেন। সুবহানাল্লাহ। নে এবার পরালতে তুই চল। ইয়াউমা তাবিয়াদু বুজু ওয়া তাসওয়াদু বুজু। আর কিছু লোক বললেন লাল চামড়া, প্রতিদিন অনলাইনে অর্ডার করে আর খালি ফেস ওয়াশ মাখাইতেই থাকে। ছেলেদেরও নাকি শুনেছি বিউটি পার্লার হয়েছে, প্রত্যেক শুক্রবারে নাকি তারা গিয়ে বন্ধুদেরকে সাথে নিয়ে গিয়ে 200 400 500 টাকা খরচ করে রূপ চর্চা করে সবগুলি ছেলে হাফ লেডিস হয়ে গেছে আচরণের দিক দিয়ে। কারণ একটা সময় এগুলো ছিল না, ছেলেদের চেহারা এত রূপ চর্চা ছিল না। এগুলো মানুষের মধ্যে বিদেশিরা ওই তথাকথিত ইন্ডাস্ট্রির নামে অপর দেশ থেকে ধার করে আনা পাবলিসিটি, মূর্খ বাঙালিরা সারাক্ষণ ওরা যা করে এগুলোর পিছনে ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতপক্ষে সৌন্দর্য কি? সৌন্দর্য তো হচ্ছে সেটাই যে তার মনকে সুন্দর করে, যে তার চরিত্রকে সুন্দর করে কাল কিয়ামতের দিন আলোর ব্যবস্থা করবে, নিজের আলোর ব্যবস্থা। ওই দিন আর কেউ কারো বাড়ি থেকে গিয়া কেরোসিন তেল চাইলে দিব না, যে একটু দেন তো হারিকেলটা জ্বালাই, চার্জ একটা দে তো, একটু মোবাইলটা চার্জ দেই তারপরে লাইট জ্বালাবো। জি না, ওই দিন ধার দেওয়ার সময় নাই, মা সন্তানকে চিনবে না। সুতরাং ওয়াতাসওয়াদু বুজু, এক শ্রেণী এরকম ফর্সা লোক, এই শ্রেণী এরকম ফর্সা লোক যারা নিজের রূপের অহংকার করত, ক্ষমতার অহংকার করত, দাপটে থাকতো, আল্লাহকে মানে নাই, শিরক বিদআত করে গিয়েছে, কিংবা প্রতিমার পূজা করে গিয়েছে, কিংবা মূর্তিকে দেবতার আসনে বসিয়েছে, কিংবা নিজেদের প্রিয় মানুষের মূর্তি বানিয়ে সেটার পিছনে স্লোগান করেছে। এই জাতীয় সকল ব্যক্তিদের মুখ হবে কালো। ওয়াতাসওয়াদু বুজু ওয়াতাসওয়াদু বুজু ফাআম্মাল্লাযীনা আসওয়াদাত বুজুহুহুম, অতঃপর যাদের চেহারা কালো করা হবে আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলবেন আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরেও, কালিমা পড়ার পরেও, মুসলিম হওয়ার পরেও, আজকে পহেলা জানুয়ারির খুতবা শোনার পরেও তুমি নিজেকে কেন পরিবর্তন করলে না? ফাযুকুল আযাব, তাই আজকে তুমি এই শাস্তির মজা চাখো। এটা একটু আপনাকে বুঝতে হবে। আপনি বাড়িতে কাউকে দাওয়াত দিয়েছেন, আপনি জানেন লোকটা ঝাল খেতে পারে না, লোকটা ঝাল খেতে পারে না, খাসির মাংস রান্না করছেন, কত 800 থেকে 1000 টাকা কেজিতে না খাসির মাংস রান্না করে এমন মরিচ দিয়েছেন, এমন ঝাল দিয়েছেন, লোকটাকে দেওয়ার পরে তার নাক চোখ মুখ সব লাল, সে পারে না, মানে মনে মনে কল্পনা আল্লাহ এদিকে উঠতে পারলে আমার জন্য। এইটার একটা জন্মের খাওয়া খাওয়াইছে, মজা তো লাগেই নাই, বরং তো তার জন্য বিপদ। এই রকম খাওয়া আল্লাহ তাআলা খাওয়াবেন সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন শাস্তি, খাও শাস্তি, ফাযুকুল আযাব, চেখে দেখো এর মজা কি। বিমা কুনতুম তাকফুরুন, জাস্ট বিকজ অফ ইউ ডিলিট মি। তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে, তুমি আমার দ্বীনকে প্রত্যাখ্যান করেছিলে, তুমি আমার ধর্মকে প্রত্যাখ্যান করেছিলে, তুমি ফিরে আসোনি। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর যারা আল্লাহর রহমতে থাকবে, নিজেকে পরিবর্তন করবে, সূরা আলে ইমরান 107 নম্বর আয়াত, তারাই তো আল্লাহর রহমতে রয়েছে এবং তারা জান্নাতে অনন্ত অসীম চিরকাল বসবাস করবে। সুবহানাল্লাহ।
এই লোকেদের অবস্থা কালো কেন হবে? মুফাসসিরিনে কেরাম বলেছেন, একটা তো হলো পাপের কারণে, যেটা আমরা বললাম, কুফরি করেছে, নাস্তিক হয়েছে, নানান কারণে, বিদআতের কারণে। আরেকটা কারণ হলো, একেবারে প্রকাশ্য কারণ হলো দুইটি। নাম্বার 1, ওই দিন আল্লাহকে এত রাগান্বিত অবস্থায় দেখবো আমরা, তার রাগের সামনে আমাদের চেহারা জ্বলে আঙ্গার হয়ে কালো হয়ে যাবে। নাম্বার 2, যখন আমরা জাহান্নামকে নিজের চোখে দেখবো, তখন আমাদের এই চেহারাগুলো কালো হয়ে যাবে। Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, chapter number 30, surah Abasa, ayat number 40 এবং 41, রব্বুল আলামিন বলেছেন যে ওয়াজুহু ইয়াওমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, ওয়াজুহু ইয়াওমা ইদিন আলাইহা গাবারা, and other face that day, ওই দিন তুমি দেখবে কত চেহারা, and other face that day, ওই দিন দেখবে কোন দিন? কিয়ামতের দিন। কত চেহারা, সেটা কি হবে? সেটা হবে কি? ডাস্ট, একেবারে অপরিচ্ছন্ন, ময়লাযুক্ত, এত সম্পৃক্ত, ক্লান্ত, একেবারে ধুলায় মলিন হয়ে আছে। তুমি দেখবে যে তাদের চেহারাগুলো, তাদের ফেসগুলো একেবারে ধুলায় মলিন হয়ে আছে। ঠিক ব্যাপারটা এইরকম। আজকে আপনাদের সাথে জামালপুর সফর করে আসছেন না, এই যে দূর থেকে যখন সফর করে আসছে 5 ঘন্টা 6 ঘন্টা, আপনি যতই ফ্রেশ হন, ধুলা বালি দিয়ে যখন রাস্তায় যখন নামতে দেখবেন, ঘরে যাওয়ার আগে দেখেই বোঝা যাবে কি ব্যাপার, এমন কেন? কারণ তার মধ্যে এরকম হতাশা ভাব, কষ্ট সফরের, এটা তো গেল নিজের কাছে ফিরে আসছে। আর ওই দিন পাপের কারণে এমন হতাশাগ্রস্ত হবে, এমন চেহারা মলিন হবে, এক বাক্যে নিজেকে মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, তাদের উপর হতাশা আচ্ছাদন করবে 41 নম্বর আয়াতে। এবং তারা সেই দিন বুঝতে পারবে যে আমরা কত বড় ভুল করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আবার এই যারা দুনিয়ামুখী তাদের বিষয়ে বলেছেন। কোরআন 39 নম্বর সূরা, পারা নম্বর 23 এবং 24 এর মধ্যে রয়েছে সূরা জুমার আয়াত নম্বর 60। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আমার নবী, যদি তুমি দেখতে কিয়ামতের ওই দৃশ্য, ওই দিন তোমার উম্মতদের মধ্যেও, ওই দিন বিশ্বের মানুষদের মধ্যে কতগুলো যারা আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করেছে, যারা মানব রচিত বিধান তৈরি করেছে, যারা দাবি করেছে যে আমরা হকের উপর আছি, কিন্তু তারা নিজেরাও জানে তারা হকের উপর নাই। সত্যকে যারা জেনে শুনে প্রত্যাখ্যান করেছে, মিথ্যাকে যারা অগ্নিশিখায় ক্ষমতার দাপটে জ্বালিয়েছে, যারা অহংকার দাম্ভিকতা দেখিয়েছে, তাদের চেহারাকে আমি সেদিন কালো এবং কুৎসিত করে দেব। আল্লাহ তাআলা বলেছেন, আলাইসা ফি জাহান্নাম, হে কুমারপাড়াবাসী, তোমরা কি জানো মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, জাহান্নাম কত বড় নিকৃষ্ট স্থান এই অহংকারীদের জন্য। আলাইসা ফি জাহান্নাম, আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, তুমি কি জানো এই জাহান্নামটা কেমন স্থান? এটা কি আরামের জায়গা? এটা কি আয়েশ করার জায়গা? এখানে আসলে কি ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়? না, মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য। অহংকারী কারা? অনেক সংজ্ঞা রয়েছে, তার মধ্যে আমরা এমন একজন ব্যক্তিত্বের সংজ্ঞা নিয়ে আসবো যার সংজ্ঞায় কিয়ামত পর্যন্ত কেউ হাত দিতে পারবেন না। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অহংকারের সংজ্ঞা থেকে বলেছেন, আল কিবরু বাতারুল হক, অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, দ্বীনকে যেন অস্বীকার করা। এই কথা দাম্ভিকতা দেখানো যে মৌলবি মাওলানাদের দরকার নাই, আমার বাপের জানাজা আমি পড়াতে পারি। বেটা, তুই তো তার বাপের জানাজা পড়াবি ঠিকই, রাতে যে মদ খায় আসছো, তার নারীর সাথে শুয়েছিলি, তোর এই জানাজা কি কবুল হবে? জানাজা তো যে কেউ পড়াতে পারে, কিন্তু কবুল হতে হবে না। আর ওই মাওলানা 4,500 টাকার বেতনের চাকরি করে 5 জনের সংসার চালায়, তারপরে আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি ভালো আছি। সুবহানাল্লাহ। তো দোয়া তোরটা কবুল হবে না ওরটা কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন, আল কিবরু বাতারুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা। 2, ওয়াগামতুন নাস, মানুষকে হেয় মনে করা, তুচ্ছ তাচ্ছিল্য মনে করা। আমার চেয়ে বড় তুই নাকি? আমি এত সুন্দর কথা বলতে পারি, একজন লোক আসছে, হাত মিলিয়ে বলতে না। মানুষকে তুচ্ছ মনে করা যাবে না, এমনকি অন্য ধর্মের অন্য লোকদেরও তুচ্ছ মনে করা যাবে না। তার কাছ থেকে আল্লাহ তাআলা আপনাকে কি দেয় তা আপনি জানবেন না। আজকের এই আধুনিক বিজ্ঞান, এগুলো তো আমরা কাছ থেকে পাচ্ছি।
মুসলমানরা তো আবিষ্কার করতে পারছে না। মুসলমানরা আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে, মেসেঞ্জার নিয়ে, তারা আছে এইসব নিয়ে। কিন্তু কাফের মুশরিকরা প্রতিদিন তারা তাদের জীবনের পরিবর্তন করে যাচ্ছে প্রযুক্তির মাধ্যমে। তারা তারা আরো নতুন নতুন জিনিস উদ্ভব করছে, যেগুলো সৌভাগ্যক্রমে ইসলামই একমাত্র ধর্ম হওয়ার কারণে যা আমাদের সাথে মিলে যাচ্ছে, কিন্তু আমরা এটা গ্রহণ করছি না। রব্বুল আলামিনের হাবিব বললেন, গমজুন নাস, মানুষকে তুচ্ছ এবং তাচ্ছিল্য মনে করা, এইটা কখনো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সব সময় তিনি অনেক বেশি ভালোবাসেন। তিনি চান যে কিয়ামত দিবসের মধ্যে প্রত্যেকেই সাদা হয়ে উঠুক, কিন্তু আমাদের কর্ম, আমাদের আমল আমাদেরকে পরিবর্তন করতে পারছে না। কুরআন পারা নাম্বার 13, পবিত্র কুরআন সূরা নাম্বার 13, সূরা রদ আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকাওমিন সুআন ফালা মাওয়াজ্জা লাহু وما لهم من دونه من وال له معقبات আমাদের ডানে এবং বামে, আমাদের ডানে এবং বামে পরিবর্তনশীল আগমনকারী ফেরেশতা রয়েছে, মালায়েকা রয়েছে। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, প্রতিদিন তারা আপনাকে বিভিন্ন মুসিবত থেকে সংরক্ষণ করছে। সুবহানাল্লাহ। একটা লোক দুইজন পুলিশ সাথে নিয়ে আসছে, দামি একটা গাড়ি। মুরব্বী দেখা কয় আল্লাহর কাছে, আরে কি মারামেই না আছে, কতটাই না ভালো তার জীবন। সুন্দর গাড়ি দিয়ে নামলো, দামি কাপড়, একটা পুরা এক গাড়ি পুলিশ, দুই গাড়ি র‍্যাব নিয়ে ঘোরাফেরা করে, গাড়ির উপরে লাল বাতিও জ্বলে, আবার শব্দ আসে, আই তোমরা সরো। তো আমার সাথে এরকম অবস্থা আর কেন? বোকা, তুমি যার অনুসরণ করো, তুমি যদি তার ইবাদত করো, সে তোমার জন্য প্রতিদিন ফেরেশতা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তোমার মর্যাদাই বুঝো না, তোমার এই দৃশ্যমান জিনিস দেখে দেখে এই দুনিয়ার লোক তোমার এখানে এমন ভাবে গেঁথে আছে, এখন এই অদৃশ্য গুলো বিশ্বাস হয় না। তাই তো শুরুতে বলেছিলাম, তুমি কি আখিরাতে বিশ্বাস করো? তুমি বললেই হবে নাকি? আমি প্রমাণ করবো তোমার এই কথিত বিশ্বাস কোনো দাম নাই, কোনো মূল্য নাই। বিশ্বাস কাকে বলে? বিশ্বাস কাকে বলে? বিশ্বাস হলো আমি বের হয়েছি সকালবেলা পাখির মতো, আমার ঘরে চাল নাই, ডাল নাই, আমার বউ বসে আছে, আমার বাচ্চাগুলো না খেয়ে আছে, ইনশাআল্লাহ দুপুরে ফেরার সময় আল্লাহ আমার পকেট ভরে দেবেন, এইটার নাম বিশ্বাস। আমি তোমাকে কি করে বুঝাই? আমি জানি আমার কথাগুলো তোমাদেরকে কষ্ট দেয়, কিন্তু আমি কি করবো বলো? আমি যে এর চেয়ে সুন্দর করে বলতে জানি না। তোমার আল্লাহ বলেছেন এই কথাগুলো, এইভাবে নিজের জীবনকে ঘুলিয়ে দিও না। এটা ক্ষণস্থায়ী, এটা ক্ষণস্থায়ী জীবন, এটা তুচ্ছ, এটা চলে যাবে, এটা গলে যাবে, এটা বরফ। এই জীবনটা হচ্ছে বরফ, এটা গলে যাবে, এটা গলে যাবে। যাদের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 30 বছর আগে, আজকে তাদের জীবন থেকে 30 বছর শেষ না শুরু? বুঝতে পারিনি? যাদের জন্ম হয়েছিল 20 বছর আগে, আজকের এই 2021-এর 1 জানুয়ারি তাদের বয়স থেকে 20 বছর কমলো না বাড়লো? কমছে। যেদিন তুমি জন্মগ্রহণ করেছো 1 জানুয়ারিতে, আজকে বিশ্বে যত লক্ষ কোটি শিশু জন্ম নেবে, এদের প্রত্যেকের আজকের দিন পার হওয়ার পর একদিন বাড়লো না কমলো? কমলো। তাহলে দুনিয়াতে প্রতিটা দিন আমরা এইখান থেকে ওইখানের দিকে যাচ্ছি। এটা হলো আমার এই দুনিয়া, ওটা হলো পরকাল। আমি পরকালের দিকে যাচ্ছি, কিন্তু আমার আচার আচরণ আমাকে এইখানে রাখতেছে। আমার চেয়ে বড় প্রকার কিছু আছে? আমি কিসের মুখে এগুলো করছি? We have to be making a specific routine in our day. প্রত্যেক দিন আমাদেরকে একটা আজকে থেকে রুটিন তৈরি রাখতে হবে। শেষে বলবো এই কথাগুলো, আমি রুটিন দিয়ে যাব। আমি প্রায় বলি যে আমি ওই ডাক্তার না যেখানে রোগ বলে রোগীকে তাড়িয়ে দেই। আমি রোগ বলি, সেটার এক্সরে রিপোর্ট দেই এবং এটা সমাধান দিয়ে দেবো খুতবার শেষে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে কোন জাতি মিনবাইনি আলাল খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে তারা আপনাদেরকে কি করে? হেফাজত করে, সংরক্ষণ করে। তার মানে ইচ এন্ড এভরিবডি, আমাদের প্রত্যেকের কাছে মালায়েকা বা ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেছেন আমি আমার কাজ কইরা দিছি,
আমি আমার কাজ করে দিয়েছি বাঁচানোর জন্য। আপনারা টিভিতে, মিডিয়া, ইউটিউবে দেখেন যে একটা শিশু বাচ্চা বা একটা কুকুরের বাচ্চা রেলের নিচে পড়ে আছে, যে স্টেশনের নিচে রেল চলে গিয়েছে কিন্তু সে বেঁচে আছে। দেখেন এমন ভিডিও? রাখে আল্লাহ মানে কি? গাড়ির সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, ওই মুহূর্তে থেমে গেছে। সুবহানাল্লাহ। নৌকা ডুবে যাবে, মাত্র উপুত হবে, ওই মুহূর্তে ঝড় থেমে গিয়েছে। এগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে করা। আপনি বিশ্বাস রাখুন, আপনি আস্থা রাখুন, আপনার পেট, আপনার পিঠ, আপনার শরীর, আপনার জীবন, আপনার মরণ সবটুকু দায়িত্ব আল্লাহর হাতে। আপনি তাকে দায়িত্ব দিচ্ছেন না তো, তাই তিনি নিচ্ছেন না। মনে হয় বুঝাতে পারেনি। কোম্পানিতে চাকরি করেন, আপনার বস আপনাদের বলতে তুই চিন্তা করবি না, তোর বেতন মতন কিছু দিব না আমি, তোর যা দরকার আমি দিব। আপনি চিন্তা করতেছেন আমি খুব ভুল করলাম, 50,000 টাকা চাইলেই তো ভালো হতো। আপনি বোকা, বুঝতে পারেননি সে আপনাকে যা চাইবেন সব দেবে বলছে, আপনি আছেন 50,000 টাকা। এটা তো বোকামি। তো আপনি যে দুনিয়ার ভিতরে যে ছুটতেছেন, তিনি তো আপনার জন্য রেডি আছেন। কিভাবে? এই আয়াতের পরবর্তী অংশগুলো, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির, কোন দেশের, কোন রাষ্ট্রের, কোন পাড়ার, কোন মুফাসসাল এলাকার, কোন মহল্লার, কোন বাড়ির, কোন কোম্পানির, কোন ব্যক্তির ভাগ্য আমি পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে। আপনার পরিবর্তনকারী কে? আল্লাহ। আপনি নিজে। আল্লাহ করবেন, আল্লাহ মূল দায়িত্বে রয়েছেন, কিন্তু আপনাকে পরিবর্তন হতে হবে। বলেছেন কে? ওয়া ইযা আরাদাল্লাহ, এরপরে যখন আপনি ফিরে আসবেন না, আল্লাহ তাআলা বলেছেন আমি যাদেরকে চাইবো বিকওমিন, কোন সম্প্রদায়ের উপর কোন একটা কিছু চাপিয়ে দিতে, কোন দুঃখ, কোন কষ্ট চাপিয়ে দিতে, ফালা মারাদ্দালা, কে আছে যে তাকে এখান থেকে বাঁচাবে? কে আছে? শত কোটি টাকার বিজনেস খুলে বসে আছে, সবকিছু ঠিকঠাক, যেই দিন ওই পার্টি আসার কথা, কথার কথা, বিদেশ থেকে বিদেশি ক্লায়েন্ট আসতেছে, বুঝতেছেন কথা? বিদেশি ক্লায়েন্ট আসতেছে, ওই সব অঙ্ক কইরা বসে আছে, মালটা হাতে দেব, 50 লাখ 1 কোটি টাকার বিজনেস হবে, ওই দিন ওই প্লেনের দুর্ঘটনা ঘটে, আল্লাহ না করুক, ওই সব মরে গেল। ওই বেচারা প্ল্যানের মধ্যে কি 4 পয়সা দাম, প্ল্যান তো আপনি করেন, এর আঞ্জাম দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সবকিছু নিজের উপর নেবেন না, কিছু জিনিস স্রষ্টার উপর ছেড়ে দেন, নিজের ভাগ্য নিজে পরিবর্তন করুন। এবং আল্লাহ বলেন ফালা মারাদ্দালা, কেউ চেঞ্জ করতে পারবে না, ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ ব্যতীত। সুতরাং যারা এখনো পর্যন্ত ভাবতেছেন আমি আমি আমাতেই আমি আমায় বিশ্বাসী, আমি পারবো, আমরা পারবো, একটা দেশ পরিবর্তন করতে, একটা জাতি পরিবর্তন করতে, একটা সমাজ পরিবর্তন করতে, অর্থনৈতিক পরিবর্তন করতে, সামাজিক পরিবর্তন করতে কেউ পারবেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ চাইবেন। সুতরাং আগে নিজেরা নিজেদেরকে পরিবর্তন করুন, তারপরে। আজকে আলেমদের একটা বদভ্যাস হচ্ছে, তারা নিজেদেরকে পরিবর্তন না করে অন্য মানুষদেরকে পরিবর্তন করতে চায়। তাই তো আহলে হাদিসরা হানাফিদের পিছনে লেগে আছে, হানাফিরা আহলে হাদিসদের পিছনে লেগে আছে, পীররা সুফিদের পিছনে লেগে আছে, সুফিরা পীরদের পিছনে লেগে আছে, অমুক দল অমুক দলের পিছনে লেগে আছে, ক্ষমতাসীন দল বিরোধী দলের পিছনে লেগে আছে, সবাই তো লেগেই আছে, ছুটে আছে কি? এত যদি লেগে থাকে ছুটতে হবে না, অন্য জায়গা থেকে ছুটলে না আমি এক জায়গায় যাইতে পারবো। তা আমি তো একদিকে লেগে আছি, ফলে আমি পরকালের দিকে আর লাগাতে পারছি না নিজেকে। আমার আর ইহকালীন ব্যস্ততা, কেউ পরিবারের পিছনে লেগে আছে, কেউ নারীর পিছনে লেগে আছে, কেউ বাড়ির পিছনে লেগে আছে, কেউ টাকার পিছনে লেগে আছে, কেউ ক্ষমতার পিছনে লেগে আছে, কেউ ভোগ বিলাসিতায় লেগে আছে, কেউ অযথা এনজয় আনন্দ ফুর্তির পিছনে লেগে আছে, যুবক মোবাইলের পিছনে লেগে আছে, যুবতী যুবকের পিছনে লেগে আছে, সবাই শুধু লেগেই আছে একটা একটা কিছু নিয়ে। কেউ আর ছুটতে চায় না যে এইখান থেকে ছুটে জানুয়ারির 1 তারিখে আমি একটি খাতার কলম দেব, এই বছর আমি যতদিন বাঁচবো ইনশাআল্লাহ আমার এক একটি সময় হবে আল্লাহর জন্য। নিজেকে পরিবর্তন করতে হবে, সময় এসেছে, আর ঘুরে কেন যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নম্বর 3 সূরা আলে ইমরান পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 12 আয়াত নম্বর 25, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দাদেরকে আমি এমন ব্যবস্থা করেছি যে ফাকাইফা ইযা জামানাহুম, কি হবে তোমাদের, আল্লাহ বলতেছেন কি হবে তোমাদের, কি হবে আমাদের যেদিন আমি তোমাদেরকে ইযা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফি, যেদিন কিয়ামতের দিন আমি একটা হাড্ডি গুড্ডিও রাখবো না, সব বাইরে যারা দুনিয়াতে এসেছিল একদিনের জন্য তাদেরকে আমি আবার পুনরায় উঠাবো। এমন কি
প্রাণী পশু পাখিদেরকেও রব্বুল আলামিন আবার কিয়ামতের দিন উঠাবেন। সুবহানাল্লাহ। ফাকাইফা, কি হবে ওই দিন? আমি প্রশ্ন করছি আপনাদেরকে, আমাকে, কি হবে ওই দিন বলেন তো ভাই? ভাই কি হবে ওই দিন? বিশ্বাস করেন না পরকালে? সত্যি কি বিশ্বাস করেন না যুবক? তোমার এই নোংরামি কেন চরিত্রের মধ্যে? চুলগুলোকে আজকে গিয়ে রাসূলের সুন্নাত অনুযায়ী করবে। কোন ক্রিকেটারের মতো হতে চায় না। আমাদের আদর্শ একজন নেতা, একটাই, only one hero. He is Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. যে মানে না সে কালিমা ছুঁড়ে ফেলে দিচ্ছে। তোমাকে আমি ঘৃণা করি, তোমাকে আমি লিস্টে ধরি না, আর আল্লাহ তোমার সাথে কি করবে এটা আল্লাহর বিষয়। শুধু আহলে হাদিস আর সহিহ আকীদা বলে বলে নিজের জীবনটাকে শেষ করে দিলে হবে না। জীবনে বহু কিছু আছে পালন করার মতো। ব্যক্তিগতভাবে যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু তার ইনকাম হালাল নয়, সে কি করে তাহলে সহিহ পথে রয়েছে দাবি করতে পারে? সহিহ পথ কি? সহিহ পথ কি শুধুমাত্র সালাতটাই? গোটা জীবনের পরিবর্তন, গোটা জীবনের পরিবর্তন। আজ থেকে আমি অনুরোধ করছি, সুস্পষ্ট কথা, এইখান থেকে যুবকদেরকে উদ্দেশ্য করছি। বিদ্যালয় তো সময় শেষ, তাদেরকে আর কি বলবো? যুবকদেরকে বলছি, এখন সিদ্ধান্ত নাও, জীবন পরিবর্তন করবা না করবা না। জীবন পরিবর্তন যদি করতে হয় তাহলে ফার্স্ট এই কথাগুলো মনে রাখতে হবে। ইয়াউমিল লা রাইবা ফি, ওই দিন কি হবে? যেদিন আমি তোমাদেরকে একত্রিত করব। ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন, প্রত্যেকটি আত্মাকে, প্রত্যেকটি মানুষকে যা করেছো আমি তাকে তাই আবার ফেরত দেব। মনে করছো কি তোমার হিসাব আমার কাছে নেই? রব্বুল আলামিন উক্ত সূরার উক্ত পারার উক্ত পৃষ্ঠারের আবার 29 এবং 30 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন এই তোমার পাড়াবাসীদেরকে, তাদের অন্তরে যা কিছু রয়েছে তারা সেটা গোপন রাখুক কিংবা সেটা তারা প্রকাশ করুক। মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, ওটা আল্লাহ তাআলা সব জানেন। খালি অন্তরের কথাই জানেন না, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আকাশ এবং সাত জমিনে যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিন জানেন। ঠিক না? ঠিক নাকি জানেন না? ঠিক জানেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপর রব্বুল আলামিনের ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। জনগণ না? তাহলে তো আমি মিথ্যাবাদী? তাহলে আমি ঠিকই আছি না? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। চূড়ান্ত সংবিধান কার? আল্লাহ। একমাত্র কিতাব কোনটা? কোরআন। একমাত্র লিডার কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যে ভাইরা এই স্বীকৃতি দিয়েছে, অনেকে দিতে পারেনি, হয়তো এদের মধ্যে মুনাফিক আছে, তারা অন্তর থেকে দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সাক্ষী রাখো, আমি যেন তাদের সাথে একসাথে পায়ে পা মিলিয়ে জান্নাতে যেতে পারি। আমিন। আমরা বলছিলাম রব্বুল আলামিন এই পারার এই সূরাতে 3 পারার 53 নম্বর পৃষ্ঠা নম্বর 1 2 3 আয়াত নম্বর 30 এ উল্লেখ করেছেন যে ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহতারাম ওয়া মা আমিলাত মিন সু, সেই দিন পাবে প্রত্যেকটি আত্মা সে যদি ভালো করে তা, খারাপ করলেও সেটাই পাবে। তার মানে ভালো করলে কি পাবে? জান্নাত। খারাপ করলে কি পাবে? জাহান্নাম। বিচার হয়ে গেছে। ভালো করলে চেহারা কি হবে? চেহারা আলোকিত। মাশাআল্লাহ, চেহারা কি হবে? সাদা আলোকিত, যেদিন কোনো আলো থাকবে না। আর মন্দ করলে চেহারা কি হবে? কালো কুৎসিত হবে। আল্লাহু আকবার। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়র, ওই দিন আমি প্রত্যেকটি আত্মাকে সে যা ভালো করবে আমি তাকে তা রিটার্ন করব। মা আমিলাত মিন সু, সে যা আমিলাত যা মা আমিলাত সে যা মন্দ কাজ করবে আমি তাকে তাই দেব। তাওয়াদ্দুলাও আমনা, আজকের এই দাপটশীলরা, আজকের এই ক্ষমতাশীলরা, আজকের এই স্বার্থলোভী, ব্যক্তিলোভী, মালার লোভী, অর্থলোভী, যত রকমের পদ পদবী লোভী, নিজের জীবনের লোভী, নারী লোভী, গাড়ি লোভী, বাড়ি লোভী, যত লোভীরা আছে প্রত্যেকে যারা পাপ করেছে, এই পাপীরা বলবে তাওয়াদ্দু তাওয়াদ্দু, আল্লাহ 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 আশা করতেছি, আকাঙ্ক্ষা করতেছি, লাউ আন্না বাইনাহা ওয়া বাইনা আমাদাম বাইদা, এই পাপ আজকে তোর মাঝে আমার মাঝে যদি একটু দূরত্ব হইতো কতই না ভালো হইতো। না, পাপ সেদিন দূরে যাবে না, পাপ আইসা জাপটে ধরবো, আমি তোর পাপ, তুই আমাকে এইভাবে করেছি, আজকে ছাড় নাই, জাহান্নামে না যাওয়া পর্যন্ত ছাড় নাই। আমাদাম বাইদা, আল্লাহ তাআলা বলেন হাযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তার নিজের ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক করেছেন। দেখো সময় আছে, ভালো হয়ে যাও, সময় আছে, ভালো হয়ে যাও। একদিন আমার কাছে আসবে,
আল্লাহু রাউফুম বিল ইবাদ। মাওলা ধমক দিতে দিতে শেষে গিয়ে বলেন, এই আলোচনা শুনে যারা তওবা করবে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে দয়া করে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজব তার বচন ভঙ্গি, আজব তার কথা, কি ট্রেড, কি যন্ত্রণাদায়ক কথা। নিজের ব্যাপারে সতর্ক করলেন, ট্রেড দিলেন, শেষে গিয়ে বলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ। বান্দা তুমি একবার ফিরে আসো, আমি একজন না, পৃথিবীর সব বান্দাদের উপর আমি বড়ই দয়াশীল। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর ইবাদত করুন না, খান করুন। আল্লাহু রাউফুম বিল ইবাদ। তাই সম্মানিত আমার এই কলিজার টুকরা জ্ঞানী গুণী ভাই এবং বন্ধুরা, আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে যে কথাটুকু বলতে চাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড়ই ভালোবাসেন। তিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন বিধায় তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার বান্দা হিসাবে মর্যাদা দিয়েছেন, মুসলিম হিসাবে তিনি আমাদেরকে দুনিয়ার বুকে নিয়ে এসেছেন। তাই আমাদেরকে তার এই মর্যাদা, তার এই দেওয়া দান, এই গিফট আমাদেরকে রক্ষা করতে হবে। সব সময় মনে রাখতে হবে। একটি কথা আমার মনে পড়ে গেল, আপনার ইমাম আবু হানিফার নাম শুনেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের কিতাবের মধ্যে একটি বর্ণনা আমি কালকে পেয়েছি, যেখানে বললেন যে তিনি বলেন তার পিতাকে তার দাদা, ইমাম আবু হানিফার পিতাকে তার দাদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গিয়েছেন। ওই বিগত বছরের হিসাব কিতাব তিনি দেখাইলেন। এটাকে বলা হয় আরবিতে নাওরাজ। কি বলা হয়? নাওরাজ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে নাওরাজ পেশ করলেন। যত বড় জ্ঞানী, আল্লাহু আকবার, তিনি আলী, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অংশ, তিনি বললেন নাওরাজুনা কুল্লা ইয়াউমিন, মুসলমানদের প্রতিটি দিনই তো হচ্ছে হালখাতার মতো। সুবহানাল্লাহ। তার মানে আজকে সকাল থেকে নিয়ে রাত 11টা 12টা 9টা 10টা পর্যন্ত আমি আপনি কি করেছি, বিছানায় যাওয়ার আগে নিজ হাতটাকে খাতা হিসাবে নিয়ে, চোখটাকে কলম হিসাবে নিয়ে ভাবতে হবে আমি আজকে দিনটা কেমনে পার করলাম। ও তুমি বাবা কেমনে, তোমার তো রাত 12টার পরে মোবাইল লাগে, তোমার তো রাত 12টার পরে মেসেঞ্জারে কথা বলতে হবে, ওই মুহূর্তে দরজা জানালা লাগিয়ে নিজের যৌবনের ক্ষুধা মিটাতে হবে। তোমার তো আল্লাহ চাই না, তোমার তো পরকাল চাই না, তোমার তো জাহান্নাম চাই। তাই নাও নাও, তুমি আমাকে ভুলে গিয়েছো, আমি তোমাকে তাই দেব। যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে তার আবার কষ্ট হয়। তাই আজকে থেকে প্রত্যেকের নাওরাজ অর্থাৎ প্রতিদিনের হালখাতা, আল্লাহ তুমি আমাকে আজকের এই 2021-এর পহেলা জানুয়ারি থেকে প্রতিদিনের আমলনামার হালখাতা নিজেরটা নিজে খুলে আমরা যেন নিজেদেরকে বিবেচনা করে নিজের ঘুমটা যেন যাইতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আমিন। টুকরা ভাই এবং বন্ধুরা, দুনিয়া থাকবে না, চলে যাবে সবকিছু, রয়ে যাব শুধু আমি আর আপনি। থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, থাকবে জান্নাত, থাকবে জাহান্নাম। এগুলো সত্য, এগুলো হক। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় হচ্ছে আল জান্নাতু ওয়া আন নারু হাক্কুন, এগুলো সত্য, এগুলো রয়েছে। সুতরাং এগুলোকে আমাদেরকে মানুষদেরকে দিয়ে, জিনদেরকে দিয়ে পুরানো হবে, আবার মানুষদেরকে দিয়ে, জিনদেরকে দিয়ে জান্নাতে সাজানো হবে। সুতরাং আসুন আমরা এই নিয়ামতগুলো পাওয়ার জন্য এই 2-4 ঘন্টার সুখ, এই 2-3 দিনের সুখ, এই আজকের এই সুখ নিয়ে চিন্তা না করে আগামীকাল অর্থাৎ কিয়ামত দিবসে চিরন্তন সুখ কিভাবে পাবো, ওই আশায়, ওই প্রত্যয় ব্যক্ত করে সারা দিনের প্রতিদিনের ক্যালেন্ডার খুলবো। আজ থেকে যদি হিসাব করবো কয় টাকা লাভ হয়েছে, লস হয়েছে, এটা তো করবেনই, এটা আবার ভাব দিবেন না এই ব্যবসা বাণিজ্য শেষে আবার আমি কি আমল করলাম। অনেকের একটা ভুল ধারণা আছে, বলে খুতবা শেষ করতেছি, ভাই সারাদিন তো অনেক কাম কাজ করি, আমল করার সময় পাই না। বোকা, তুমি ইসলাম শিখো নাই, অথবা তুমি এখনো ভালো কোনো আলেমের কাছে যাও। যারা রিয়াল ইসলাম বুঝে, রিয়াল ইসলাম বলে, তুমি যে তোমার অফিসে কাজটা করতেছো না, ওই কাজটা তুমি যদি যেভাবে তোমাকে করতে বলা হয়েছে বৈধভাবে, ঠিক যদি ওইভাবে করো, তুমি আমলের মধ্যেই রয়েছো। সুবহানাল্লাহ। মনে হয় বুঝাতে পারি। একজন মুয়াজ্জিনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি এই মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এতটা বাজে আজান দেবেন, এতটা বাজে আপনি সালাতে দাঁড়াবেন। ঠান্ডা মাথায় বুঝেন, মুয়াজ্জিন এইখানে চাকরি পাওয়ার আগে দুপুর 11টা থেকে 12টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করত। বুঝাতে পারতেছি? মুয়াজ্জিন কোরআন তেলাওয়াত করত। এখন এই চাকরি পাওয়ার কারণে তার কোরআন তেলাওয়াতের সময়টা বন্ধ হয়ে গেল না? এই 1 ঘন্টা সে যে মসজিদটা পরিষ্কার করতেছে, কিংবা মসজিদ বাদ দিয়ে অন্য যে কোনো, এমনকি একজন শিক্ষক তার ক্লাসে স্টুডেন্ট পড়াচ্ছে, সে যদি অন্তর থেকে আল্লাহর জন্য করে, এইটাও সে সওয়াবের মধ্যে নেকিতেই রয়েছে। সুবহানাল্লাহ। আমরা বুঝি না,
আমরা বুঝি, আমরা মনে করি যে নেকি মানি হচ্ছে এগুলো না। আপনার যথাযথ কাজ, যেখানে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্ব, রাত্রে আপনি প্রহরী, ওই গ্রামকে পাহারা দিতে হবে, ওই গ্রামের ওই বাড়িকে পাহারা দিতে হবে, আপনি ওটা পাহারা দিচ্ছেন এবং চুপচাপ শুয়ে আছেন, বসে আছেন, ওইটাই আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিনের হাল খাতা খুলে নিজের জীবনকে পরিবর্তন করে পরকালের সুখ যেন পেতে পারি, দুনিয়ার সন্তুষ্ট যেন থাকতে পারি, লোভ লালসাকে লাথি মেরে ফেলে দিয়ে দুনিয়াকে এক পাশে রেখে পরকালের অনন্তকাল পর্যন্ত যেন সুখ শান্তি এবং জান্নাত নিয়ে যেতে পারি, ওই আমল করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো, আমিন। নববর্ষের শুভেচ্ছা সেদিনই পাবো যেদিন আমি মনে করব যে আমার বিগত বছরটা আল্লাহর জন্য কাটাতে পেরেছি, আগামী বছরটা আল্লাহর জন্য কাটাতে পারবো। আল্লাহ, তুমি আমাদেরকে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, প্রকৃত তোমার ওই নিয়ামত, চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।